35 বছর বয়সের পরেও কনসিভ করতে গেলে কিছু কমপ্লিকেশনস দেখা দেয়, কিন্তু তার মানে এই না যে আপনি কনসিভ করতে পারবেন না। ইনফ্যাক্ট পেরিমিনোপজ পিরিয়ডের সময়ও ন্যাচারালি কনসিভ করা পসিবল। 3টি স্টেপ ফলো করলে আপনার মিসক্যারেজ এবং কমপ্লিকেশনের যে রিস্ক থাকে এটা কমে আসে। স্টেপ 1, ফিড ইউর এগ ইন 0 ট্রাইমেস্টার। 0 ট্রাইমেস্টার হচ্ছে কনসিভ করার আগের 3 মাস। এগ যখন হেলদি থাকবে তখন আপনার কনসিভ করার পসিবিলিটিও বেড়ে যাবে। রাইট সাপ্লিমেন্ট অ্যান্ড রাইট ফুড ইজ গনা টেক ইউ এ লং ওয়ে। কমপ্লিকেশনস বের করতে আপনাকে কিছু ব্লাড টেস্ট করতে হবে। এক্ষেত্রে প্রোজেস্টেরন, প্রোলেকটিন এবং থাইরয়েড হরমোন চেক করতে হবে, কেননা এই হরমোনসগুলো প্রেগনেন্সিতে প্রবলেম করতে পারে, যেটা পেশেন্ট অনেক দেরিতে বুঝতে পারে। স্টেপ 3, আপনার যদি পিসিওএস, ইনসুলিন রেজিস্ট্যান্স কিংবা আদার্স হরমোনাল ইস্যুস থাকে তাহলে প্রথমেই ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে। ব্লাড সুগার কন্ট্রোল না করলে অন্য আদার্স যে হরমোনগুলো আছে ওগুলোর ব্যালেন্সও ঠিক হবে না। এক্ষেত্রে রাইট রেশিওতে ইনোসিটল সাপ্লিমেন্ট খুব ভালো হেল্প করবে। এটা ব্লাড সুগার কন্ট্রোল এবং পিরিয়ড রেগুলার দুটোর ক্ষেত্রেই হেল্প করবে।